হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা তো জানো আমরা ক্লাস 8, 9, 10 এর যে পুরা ম্যাথ কোর্স গুলো আছে সেগুলো করাচ্ছি একদম ফ্রি। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে যুক্ত হও নাই তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্ষুনি যুক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের আজকে আগের ক্লাসে আমরা 6 থেকে ম্যাথ গুলো করছিলাম, অর্থাৎ 1 থেকে 6 এর ম্যাথ গুলো আমরা শেষ করছিলাম। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা। তো চলো আজকে আমরা 7 নাম্বার যে ম্যাথ গুলো আছে সেই 7 নাম্বার ম্যাথ গুলার সলিউশন করার চেষ্টা করব। তো এখানে আমাদের ক্রম জোড়ের ম্যাথ দেওয়া আছে। এখানে ক নাম্বারে দেওয়া আছে যে x-1 কমা y প্লাস 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা ক্রম জোড় দেওয়া আছে আর এখানে একটা ক্রম জোড় দেওয়া আছে এবং মাঝখানে আমাদের সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো আমরা ক্রোম জোড়ের যে মূল বেসিকটা সেটা যদি একটু দেখে নিতে চাই, মনে করো আমার কাছে একটা ক্রোম জোড় আছে এ আর বি, আর মাঝখানে সমান চিহ্ন আছে আর একদিকে একটা ক্রোম জোড় দেওয়া আছে এক্স কমা ওয়াই। তাহলে আমি এখানকার প্রথম যে পদটা আছে আর এখানকার প্রথম যে পদটা আছে সেই দুইটাকে সমান লিখতে পারবো। তাহলে এ সমান সমান আমি এক্স লিখতে পারবো। এরপর এখানকার এই ক্রোম জোড়ের দ্বিতীয় যে পদটা আছে, তারপর এই ক্রোম জোড়ের দ্বিতীয় যে পদটা আছে, এই দুইটাকে আবার আমি সেম আকারে লিখতে পারবো। অর্থাৎ এখানে আমি বি ইজ ইকুয়াল টু ওয়াই লিখতে পারবো। এই যে রুলসটা শিখেলাম এই রুলস অনুযায়ী আমাদের এই ম্যাথটা সলিউশন করতে হবে। তাহলে এখানকার প্রথম পদ কি? এখানকার প্রথম পদ হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এই প্রথম পদ সমান সমান এখানকার প্রথম পদ হচ্ছে ওয়াই মাইনাস টু। তাহলে এটা আর এটা আমি সমান লিখতে পারবো। তারপর এখানকার দ্বিতীয় পদ আর এখানকার দ্বিতীয় পদ আমি সমান লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি দুইটা সমীকরণ পাবো। এখান থেকে আমি এক্স এর এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তো কিভাবে নির্ণয় করা যায় সেটা তো আমরা শিখলাম। তো এখন চলো আমাদের একদম সলিউশনে চলে যাওয়া যাক। তাহলে আমি কি করতে পারি? এখানকার আমাদের প্রথম পদ এবং এখানকার প্রথম পদকে আমি সমান আকারে লিখতে পারবো। তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস টু। তাহলে এখান থেকে আমি এই যে আহ, সমীকরণটা পেলাম এটাকে আরেকটু ভালো করে যদি লিখতে যাই, এখানে আমাদের প্লাস ওয়াই আছে, এদিকে আসলে আমাদের মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এদিকে আমাদের মাইনাস ওয়ান আছে, ওদিকে গেলে আমাদের প্লাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমি পাইলাম কি এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি একটা সমীকরণ অলরেডি পেয়ে গেলাম। এরপর কি করব? এখানকার দ্বিতীয় পদ আর এখানকার দ্বিতীয় পদ আমি সমান আকারে লিখবো। তাহলে আমি লিখলাম যে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমি একটা জিনিস, একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করতে পারি? এই ওয়াইটা এদিকে প্লাস আছে ওদিকে নিয়ে যাবো, তাহলে আমাদের কি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমি আর এই যে এদিকে আমাদের প্লাস ওয়ানটা আছে এদিকে নিয়ে রাখবো, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে টু আমাদের মাইনাস ওয়ান হয়ে গেল, আর এখানে টু এক্স এখানে থাকলো, আর এখানকার প্লাস ওয়াইটা ওদিকে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে আমি এখানে পেলাম। তো এখানে দেখো এই টু থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে এক থাকতেছে, ইজ ইকুয়াল টু আমি টু এক্স মাইনাস ওয়াই লিখতাম। তো এই রাশিটা আরো একটু ভালো করে যদি লিখি, এটাকে আমি এদিকে নিয়ে আসি ওটা ওদিকে নিয়ে দেখি, অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। অর্থাৎ এখান থেকে আমরা দুইটার সমীকরণ পেলাম। এখন এই দুইটার সমীকরণ যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমি কি করতে পারি? এখানে আছে মাইনাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই আছে, তাহলে যদি যোগ করি তাহলে মাইনাস টু ওয়াই হবে। বাট আমি যদি বিয়োগ করি তাহলে আমাদের কি ইজিলি অ্যান্সারটা চলে আসতেছে। আমি কি করব? যে এক মাইনাস দুই করবো, তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাবে, তাহলে শুধুমাত্র এক্স থাকবে, আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি আগে লিখি 1 নম্বর যে সমীকরণ যেটা আছে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আছে, আর 2 নম্বর সমীকরণ কি আছে যে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে ওয়ান। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এখানকার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস আছে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস। তাহলে এখন যদি আমি করি, উপরে আছে প্লাস এক্স আর মাইনাস, নিচে আছে মাইনাস টু এক্স। তাহলে এখানে কি মাইনাসের একটা এক্স আমাদের থেকে যাবে, আর উপরে আছে মাইনাস ওয়াই আর নিচে আছে কি প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে। এই মাইনাস ওয়াই কিন্তু আমাদের আর কাউন্ট হবে না, আমার নিচে যে সাইনটা দিব আমাদের ওই সাইনটা এখন কাউন্ট হবে। তাহলে এখানকার মাইনাস ওয়াই আর এখানকার প্লাস ওয়াই কেটে গেল, আর এখানকার মাইনাস ওয়ান, তাহলে এখানেও দেখো আবার মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে মাইনাস টু। তাহলে এখানে আমাদের এক্স এর এদিকে মাইনাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস আর এটা মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমি এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম হলো টু। তো এখান থেকে যে আমি এক্স এর মান টু পেলাম, এখানে আমি হয় 1 নম্বর সমীকরণে যদি বসাই তাও ওয়াই এর মান পাবো, অথবা 2 নম্বর সমীকরণে যদি বসাই তাও আমি ওয়াই এর মান পাবো। তো আমি 1 নম্বর সমীকরণ থেকেই ইজিলি পেয়ে যাবো মনে হচ্ছে, তো এখান থেকে বসাই। তাহলে আমি এক্স এর মান কত বসাবো? টু বসাবো। তাহলে এক্স এর মান টু বসালাম, আর এখানকার মাইনাস ওয়াই যা আছে মাইনাস ওয়াই তাই রাখলাম, আর এদিকে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানই রাখলাম।
তাহলে এখানে কি করতে পারি? এদিকে আমাদের y এর মান আছে মাইনাস, ওদিকে নিয়ে যাই যদি তাহলে প্লাস হয়ে যাবে। আর এদিকে আ -1 আছে, এদিকে আসলে +1 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? যে 2 + 1 অর্থাৎ 2, এখানে -1 এদিকে আসলে হয়ে গেল +1, আর এদিকে -y ওদিকে গেলে +y। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? আমরা y এর মান পাচ্ছি হলো 3। অর্থাৎ আমি এখান থেকে কি পেলাম? y এর মানও পেয়ে গেলাম, x এর মানও পেয়ে গেলাম। যেটা আমাদের কি নির্ণয় লক্ষ্য ছিল, যে x এর মান এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা ক্রমজোড় আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে x, y যেগুলো লিখতে পারবো। x এর মান হচ্ছে আমাদের 2 এবং y এর মান হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কিভাবে করলাম ম্যাথটা আরেকবার বলি। আমি কি করব, যে এখানে যেহেতু একটা ক্রমজোড় দেওয়া আছে, অর্থাৎ ২ টা ক্রমজোড় দেওয়া আছে এবং মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। তার মানে আমি এখানকার ১ম টার ক্রমজোড়, আ এইটারকার ১ম টার পদ এবং এটারকার ১ম টার পদ আমি ২ টাকে ইকুয়াল লিখতে পারি। এখান থেকে আমি একটা সমীকরণ পেলাম। এরপর এই যে ক্রমজোড়ের যে ২য় পদটা আছে, এখানকার যে ২য় পদটা আছে, এই ২ টাকে আমি সেম আকারে লিখতে পারি। সেখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। তো এরপরের সমীকরণগুলো আমরা অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, আমরা যেকোনো উপায়ে যদি করি, আমরা যেটা সহজ মনে হবে সেখান থেকে আমাদের কি x এবং y এর মানটা নির্ণয় করতে হবে। তো তাহলে ইজিলি অ্যান্সারটা বের করতে পারবা। তো আশা করি ম্যাথটা খুব ভালোমতো বোঝাতে পারছি। তো যদি না বুঝো তো অসুবিধা নাই। এরপর আরো কয়েকটা ম্যাথ আছে, সেগুলো করলে অবশ্যই বুঝে যাবা। তো দেখো এখানে আমরা খ নাম্বার ম্যাথটা করব। এখানে খ নাম্বার ম্যাথে কি দেওয়া আছে? x - cy, a স্কয়ার - c স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ay - cx হলে x, y এর মান নির্ণয় করো। তো এখান থেকে আগেরটা আমাদের ক্রমজোড় আকারে চায় নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি x এর মান আমরা পাইছিলাম 2 এবং y এর মান পাইছিলাম 3। এভাবে লিখলেও হবে। কিন্তু এখানে আমাদের কি এই যে পরের ম্যাথটায় ক্রমজোড় আকারে চাইছে, তাহলে আমাদের ক্রমজোড় আকারেই লিখতে হবে। তাহলে চলো এই ম্যাথটা সলিউশন করা যাক। তো দেখো আমাদের এই ২ টা ক্রমজোড় দেওয়া ছিল। তাহলে আমি কি করতে পারি? এখানকার ১ম পদ এবং এখানকার ১ম পদ আমি সমান আকারে লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ax - cy = 0। তো এটাকে আমি ১ নম্বর সমীকরণ দিয়ে আপাতত রাখলাম। আমরা একটু পরে দেখব আরো কি, কি কাজ করতে পারি। এরপর এখানকার ২য় পদ আর এখানকার ২য় পদকে আমি সমান আকারে লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি কি a স্কয়ার - c স্কয়ার ay cx। তো আমি একটা কাজ করি, এই ২ টাকে এইদিকে নিয়ে আসি আর এই ২ টাকে ওইদিকে নিয়ে যাই। কারণ কোনো অসুবিধা নাই। যদি আমি সমান চিহ্নের শুধুমাত্র ওলটপালট করি। তাহলে এদিকে আমি ay নিয়ে আসলাম আর -cx এদিকে নিয়ে আসলাম আর ওদিকে a স্কয়ার - c স্কয়ার নিয়ে গেলাম। তো এটা কেন নিয়ে আসলাম? কারণ হলো যে এদিকে আমাদের ax cy জাতীয় রাশি আছে, এদিকে x cx বা ay cx জাতীয় রাশি আছে, এর জন্য। তো এখন আমাদের এখানে এই যে এই ২ টা আমি সমীকরণ পাইলাম, এখান থেকে আমি যেকোনো উপায়ে সলিউশন করতে পারি। তো সবচেয়ে সহজ যে বিষয়টা হবে সেইটা নিয়ে আমি এখানে ট্রাই করব সলিউশন করার। তো আমরা একটা কাজ করতে পারি। এখানে a এর সহগ আছে, আ এখানে x এর সহগ আছে a, আর এখানকার x এর সহগ আছে c। আমরা চাইলে এখানকার x এর সহগ a দিয়ে এই রাশিটাকে গুণ দিতে পারি। আবার এখানকার যে x এর সহগ আছে c দ্বারা এখানে এই রাশিটাকে গুণ দিতে পারি। তাহলে আমাদের এভাবে আনসার হয়ে যাবে। তবে এখানে একটু জটিলতা আসতে পারে। এর জন্য আমি কি করব? আমি y এর যে সহগ আছে, y এর সহগগুলা দিয়ে গুণ দিব। তাহলে দেখো আমাদের যে ১ম যে রাশিটা আছে, এখানে y এর সহগ কি আছে? c আছে। তাহলে এটাকে আমি c দ্বারা গুণ দিব। তারপর এখানে যে y আছে, এখানে y এর সহগ কত আছে? a আছে। তাহলে এটাকে আমি a দ্বারা গুণ দিব। তো তোমরা চাইলে আগেরটা যেটা বলে দিলাম x এর সহগ আছে সেগুলা দিয়েও গুণ দিতে পারো। তাহলে এটাকে যদি আমি a দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এখানে লিখতে পারি যে 1 গুণন a, তারপর দিয়ে আমি এখানে যে রাশিটা পাই সেটা লিখি। অর্থাৎ এখানে যে আমি ১ নাম্বার সমীকরণটা আছে এটাকে আমি a দ্বারা গুণ দিব। তাহলে a দ্বারা যদি গুণ দেই তাহলে পাচ্ছি a স্কয়ার x মাইনাস হচ্ছে acy ইজ ইকুয়াল টু, এখানে আছে 0, 0 এর সাথে আমি যদি a গুণ করি তাহলে সেটা 0 ই হবে। 0 এর সাথে যাই গুণ করি না কেন আমাদের সেটা 0 ই হবে, সেটা কখনো চেঞ্জ হবে না। তারপর এখানে যে এই ২ নাম্বার সমীকরণ আছে সেটাকে আমি কি করব? c দ্বারা গুণ করব। তাহলে ২ নাম্বার সমীকরণকে আমি c দ্বারা গুণ করি। তাহলে আমি এখান থেকে কি পাবো? acy পাবো মাইনাস c স্কয়ার x পাবো। আর এদিকেও আমাদের c দ্বারা গুণ করতে হবে। তাহলে a স্কয়ার c পাবো মাইনাস কি পাবো? c, এখানে c স্কয়ার ছিল আবার c দ্বারা গুণ দিচ্ছি, তাহলে এখানে c কিউব পাবো। তো আমাদের লাভের লাভ কি হলো? তো এখানে মাইনাস acy আছে আর এখানে প্লাস acy আছে। আর আমি যদি যোগ করি তাহলে এটা আমাদের কি কেটে যাচ্ছে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে যেকোনো একটা রাশি আমাদের কি কেটে ফেলতে হবে। তাহলে এদিকে আমাদের কি থাকতেছে? a স্কয়ার x থাকতেছে আর এদিকে আমাদের c স্কয়ার x থাকতেছে। আর এদিকে থাকতেছে কি? আ a স্কয়ার c মাইনাস হচ্ছে c কিউব। তাহলে এখান থেকে আমি ইজিলি এখন x এর মানটা নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো? এখান থেকে এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে আমি একটা x কমন নিলাম।
তাহলে যদি একটা এক্স কমন নেই তাহলে থাকতেছে এখানে a স্কোয়ার মাইনাস থাকতেছে c স্কোয়ার। এখান থেকে আমি একটা c যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি a স্কোয়ার মাইনাস হচ্ছে c স্কোয়ার। অর্থাৎ এখানে c কি মানে ৩টা c আছে। আমি যদি একটা c কমন নিলে আর ২টা c থাকে। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে আমাদের a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে উভয় দিক থেকে আমাদের a স্কোয়ার মাইনাস c স্কোয়ার কেটে দিতে পারি। অর্থাৎ এখান থেকে আমি x এর মান পাইলাম কত? x এর মান পাইলাম হলো c। তো এখন x এর মানটা আমি যেকোনো একটা সমীকরণে বসাইলেই আমি কি y এর মানটা পেয়ে যাবো। তা আমি এখানে ১ নম্বর যে সমীকরণটা ছিল, আমি ১ নম্বর সমীকরণে আমি x এর মান বসাবো। তাহলে আমি লিখবো কি যে ১ নং সমীকরণে x এর মান বসাই অথবা x = c বসাই। তাহলে যদি আমি x এর মান c বসাই তাহলে হবে কি a ইনটু x এর জায়গায় বসাবো কি c। আচ্ছা এখানে ক্রস চিহ্ন না দেই, এখানে x এর মতো মনে হচ্ছে। তাহলে ক্রস চিহ্নটা মিশাই দিয়ে আমি ডট, তাহলে আমি লিখতে পারি a ডট c মাইনাস cy ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি করতে পারি এই cy কে সমান চিহ্ন ওদিকে নিয়ে যেতে পারি। তাহলে AC is equal to CY। আমাদের এখানে y এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই c দ্বারা এদিকে ভাগ করে দেই। তাহলে AC divided by c is equal to y। তাহলে এই c আর এই c যদি কেটে যায় তাহলে আমি y এর মান পেলাম কত? y এর মান পেলাম হলো a। তাহলে আমি একটু আগে x এর মান কত পাইছিলাম? x এর মান পাইছিলাম হলো c এবং y এর মান পাইলাম হলো a। তাহলে এটাকে আমাদের ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে আমরা লিখব x, y is equal to x এর মান কত c। আমাদের x এর মান যেহেতু এখানে আগে লিখছি তাহলে এখানেও আমাদের x এর মানটা আগে লিখতে হবে। তারপর y এর মান কত পাইলাম? y এর মান পাইলাম হলো b। তাহলে এখানে আমি b লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার আমাদের কত? যে x, is equal to c, a। তাহলে x এর মান c এবং y এর মান হচ্ছে a। তো আশা করি এটা খুব ভালো মতো বুঝাইতে পারছি। তো যদি বুঝে থাকো তাহলে ভিডিও অবশ্যই লাইক করে দিবে এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো একটু আরেকবার রিভিউ দেই আমি কিভাবে করলাম ম্যাথটা আসলে। তো প্রথমে আমি এখানকার যে প্রথম পদটা আছে আর এখানকার যে প্রথম পদটা আছে এই দুটো পদ নিয়ে আমি সমীকরণ আকারে লিখলাম। তাহলে এখানে ax cy is equal to 0 এটা একটা সমীকরণ পেলাম। তারপর এখানকার আমাদের যে দ্বিতীয় পদটা আছে আর এখানকার দ্বিতীয় পদটা আছে এই দুটাকে আমি সমান আকারে লিখলাম। তারপর কি করলাম এইটাকে আমি এদিকে নিয়ে আসছি আর এটাকে আমি ওদিকে নিয়ে গেছি। কোনো অসুবিধা নেই। মনে করো যদি একটা পাল্লা আছে, পাল্লার এদিকে ১ কেজি আছে, ওদিকে ১ কেজি আছে। তুমি এই ১ কেজি তুলে যদি ওদিকে দাও, আবার ওইকে ১ কেজি তুলে যদি এদিকে দাও, তাহলে আমাদের কি কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি কি জাস্ট সেই কাজটাই করছি। এরপরে আমাদের এই কাজটা কি করতে হবে সেটাই একটু জাস্ট মনে রাখতে হবে। আমরা কি করব? হয় x এর যে সহগ আছে সেটা দ্বারা গুণ করব অথবা y এর যে সহগ আছে সেটা দ্বারা গুণ করব। তো এই প্রথম রাশিতে আমাদের x এর সহগ আছে, y এর সহগ আছে c। আমরা c দ্বারা এই রাশিকে গুণ দিলাম। তারপর এখানকার y এর সহগ আছে কত? a। এর জন্য এই a দ্বারা এই রাশিকে আমি গুণ দিলাম। তো তোমরা চাইলে এখানে x এর সহগ a আছে। তো এই রাশিকে তোমরা a দ্বারা গুণ দিতে পারো। আর এখানকার x এর সহগ c আছে। এখানকার তুমি c দ্বারা গুণ দিতে পারো। দেখবে এভাবে করলেও অ্যান্সার চলে আসবে। তো আমি যেভাবে করলাম এখান থেকে আমি y এর সহগগুলা নিয়ে গুণ করলাম। গুণ করে এখান থেকে আমি ২ টা সমীকরণ পাইলাম। এখান থেকে দেখো আমি যদি যোগ করি তাহলে এখানে -sy আর নিচে আছে +sy তাহলে কেটে গেল। এখান থেকে বাকিটুক সিম্পল ক্যালকুলেশন করে আমি x এর মান পেলাম হলো c। তো এখন এই ১ নম্বর সমীকরণে অথবা ২ নম্বর সমীকরণে যদি আমি x এর মানটা বসাই দেই তাহলে ইজিলি আ y এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি এই ১ নম্বর সমীকরণে x এর মান c দিয়ে বসাইলাম। এখান থেকে আমি y এর মান পেলাম a। তো এখান থেকে আমি তাহলে x এবং y এর মানটা পেয়ে গেলাম a এবং c। তো আশা করি এটা বুঝাতে পারছি। তো আজকে আমাদের লাস্টের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করা যাক। এখানে আছে কি যে 6x - y, 13 is equal to 1, 3x plus 2y হলে আমাদের x, y নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এই ম্যাথটার মধ্যে আমাদের এখানেও একটা ক্রমজোড় দেওয়া আছে, ২ টা ক্রমজোড় দেওয়া আছে এবং মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে এই প্রথম ক্রমজোড়ের প্রথম পদ এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ আমরা সমান লিখতে পারি। এজন্য আমি কি লিখবো এখান থেকে? এই যে এখান থেকে লিখবো হলো cx - y is equal to 1। তো এটাকে আমি ১ নম্বর সমীকরণ দিলাম। এরপর এখানকার যে দ্বিতীয় পদ আর এখানকার দ্বিতীয় পদ আমি সমান লিখতে পারবো। তাহলে আমি লিখতে পারি 13 is equal to 3x plus 2y। তো এই রাশিটা কেমন অকওয়ার্ড লাগতেছে। আমি এই জিনিসটাকে সামনে নিয়ে আসি, এই 13 টাকে ওদিকে নিয়ে যাই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 3x plus 2y is equal to হচ্ছে 13। তাহলে এটাকে আমি ২ নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমি এখানে ২ টা সমীকরণ পেলাম আর ২ টা আননোন পেলাম। তাহলে ২ টা সমীকরণ যদি থাকে তাহলে আমরা ইজিলি ২ টা আননোন নির্ণয় করতে পারি। তাহলে আমি কিভাবে নির্ণয় করতে পারি? তো সহজ একটা উপায় আছে আসলে এখানে। তো এখানে দেখো 6x আছে আর এখানে -y আছে। এখানে কি 3x আছে, এখানে 2y আছে। আমি হয় এখানে x এর সহগ দ্বারা এটাকে গুণ দিব অথবা y এর সহগ দ্বারা গুণ দিব। তাহলে আমি y এর সহগ দ্বারা গুণ দিতে পারি। এখানে y এর সহগ কি আছে? 1 আছে।
তাহলে এটাকে আমি 1 দিয়ে গুণ দিতে পারি। তাহলে 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই থাকবে। তাহলে এই রাশিটা আমাদের আর চেঞ্জ হচ্ছে না। আর এখানকার y এর কত আছে? 2 আছে। তাহলে আমি এই রাশিকে 2 দ্বারা গুণ দিব। তাহলে আমি কি করব? ১ নংকে আমি 2 দ্বারা গুণ করব। যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি পাচ্ছি? তাহলে 2 দ্বারা গুণ করলে 6 গুণন 2 তাহলে হচ্ছে 12x আর হচ্ছে -2y ইজ ইকুয়াল টু 1 কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে আমি 2 পাবো। তাহলে দেখো আমি এখান থেকে এই যে এটাকে আমি ৩ নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে এই ২ নাম্বার আর ৩ নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই +2y আর -2y কেটে যাচ্ছে। তাহলে আমি কি করলাম? এই যে এখান থেকে ২ এবং ৩ আমি যোগ করলাম। তাহলে যদি যোগ করি তাহলে এখানে ৩x আর ১২x মিলে হয়ে যাচ্ছে ১৫x আর এটা তো আমাদের কেটে গেল। আর এখান থেকে আমাদের ১৩ আর ২ যোগ করলে হয়ে যাচ্ছে ১৫। তাহলে এদিকে ১৫ আর এদিকে ১৫ কেটে গেল। তাহলে এদিকে x এর মান কত থাকতেছে? ০ নাকি? যেহেতু ১৫, ১৫ কেটে গেছে। ধর ১৫, ১৫ কাটলে 0 হয় না, ১৫, ১৫ কাটলে 1 হয়। তো যদি বুঝতে না পারো আমি এভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে আমাদের দেওয়া ছিল 15x কত? 15 তাহলে আমি x এর মান কত পাবো? 15 ডিভাইডেড বাই 15 তাহলে এই 15 কাটলে কত পাবো আমরা? 1 পাবো। অর্থাৎ আমরা এখান থেকে আমরা x এর মান কত পাইলাম? x এর মান পাইলাম হলো 1। তো এখন আমি যেহেতু x এর মান পেয়ে গেছি, এখন ইজিলি x এর মানটা হয় আমাদের ১ নম্বর সমীকরণে অথবা ২ নম্বর সমীকরণে যদি বসাই দেই, তাহলে আমরা y এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি এখানে ১ নম্বর সমীকরণে বসাইতে যাচ্ছি, তাহলে আমি ইজিলি y এর মানটা পেয়ে যাবো। তাহলে ১ নম্বর সমীকরণ আমাদের এটা ছিল। তাহলে আমরা কি লিখবো? যে ১ নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। x এর মান আমরা কত পাইছিলাম? 1 পাইছিলাম। তাহলে আমি যদি এখানে বসাই যে 6 গুণন x এর মান হচ্ছে কত 1 মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 তাহলে এখানে আসতেছে 6 মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 তাহলে আমি কি করতে পারি এখন এই মাইনাস ওয়াইটা যদি ওদিকে নেই তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে আর এদিকে প্লাস ওয়ানটা এদিকে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে 6 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই অর্থাৎ এখান থেকে y এর মান পেলাম হলো 6 থেকে যদি 1 যায় তাহলে হচ্ছে 5 তাহলে y এর মান কত পেলাম আমরা y এর মান পেলাম হলো 5 এবং x এর মান পেলাম হলো 1 তাহলে আমি যদি ক্রমজোড় আকারে লিখতে চাই x এর মান হচ্ছে 1 আর হচ্ছে y এর মান হচ্ছে 5 তাহলে আমাদের অ্যান্সার কি হবে 1,5 তো আশা করি এটাও ভালো মতো বোঝাইতে পারছি ইজি ছিল ম্যাথগুলা তো আমাদের এখানকার অ্যান্সার হবে 1,5 তো আশা করি আজকের ক্লাস বুঝাতে পারছি তো আজকের ক্লাসে এতটুকুই তো পরবর্তী ক্লাসগুলো আরো ভালো মতো বোঝানোর ট্রাই করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ